শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের এবং সেই সাথে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত ব্যাটিং এবং মাহমুদুল্লাহ রিয়াদের শেষ ফিনিশারে ভর করে বাংলাদেশ 2 উইকেটে জয় পায়। এর আগে রিশাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন। শ্রীলঙ্কাকে হারানোর ম্যাচে বাংলাদেশের স্ট্যান্ডআউট পারফর্মার কে কিংবা কে কে যদি একজন বেছে নিতে বলা হয় কাকে বেছে নেবেন? আমি 1 নাম্বার হিসেবেই 2 জনকে বেছে নেব। একজন তাওহিদ হৃদয়, অন্যজন অফকোর্স লেগ স্পিনার রিশাদ হোসেন। এই 2 জনই আমার কাছে 1 নাম্বার, ঠিক যেভাবে গ্রামীণ ফোনের মাই জিপি 1 নাম্বার নেটওয়ার্ক হিসেবে সব কিছু মিলিয়ে। কামিং টু দ্য ক্রিকেট, আগে তাওহিদ হৃদয়ের কথা বলি। যখন উইকেটে এলেন সৌম্য আবারও বাজি ইনিংস খেলে ফিরে গেছেন। ক্যাপ্টেন শান্ত আবারও হতাশ করেছেন। বাংলাদেশ তখন একটা এমন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে যে ম্যাচ জিতবে কিনা এই শঙ্কা সামনে চলে এসেছে। সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় হাসারাঙ্গাকে 1 ওভারে 3 ছক্কা মেরে যে স্টেটমেন্টটা দিলেন, ওটা বাংলাদেশের ব্যাটিং ইনিংসের কমপ্লেকশনটা চেঞ্জ করে দিল। 125 করতে গিয়ে বাংলাদেশ যেভাবে ঢুকেছে, সেখানে একজন ইন্ডিভিজুয়াল 20 বলে 40 করেছেন, 200 স্ট্রাইক রেটে 40 করেছেন, আর বাকিরা কি করেছেন? সো তাওহিদ হৃদয়ের ওই ইনিংসটা বাংলাদেশকে ম্যাচ চেস করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এই কারণে ব্যাটিংয়ের দিক থেকে তাওহিদ হৃদয় আমার কাছে 1 নাম্বার। বোলিংয়ের দিক থেকে অফকোর্স রিশাদ হোসেন। আপনি স্বাভাবিকভাবে দেখবেন যে রিশাদ 4 ওভার বল করেছেন, গোটা 10 ডট বল দিয়েছেন, 3টা উইকেট পেয়েছেন, 22 রান দিয়েছেন। খুবই ভালো পারফরমেন্স, কিন্তু এই পারফরমেন্স অ্যাকচুয়ালি আরো অনেক অনেক বেশি ভালো। যখন তিনি বোলিংয়ে এলেন তখন হচ্ছে এমন একটা সিচুয়েশন যে ম্যাচের পাল্লা যে কোনো দিকে হেলে যেতে পারে, কে কোনো দিকে ঝুঁকে যেতে পারে। রিশাদের পরপর 2টো ওভার বাংলাদেশ বোলিং ইনিংসের 15তম এবং 17তম ওভার, ম্যাচ চেঞ্জিং ওভার। 15তম ওভারে রিশাদ পরপর 2 বলে আসালাঙ্কা এবং হাসারাঙ্গাকে ফেরালেন। তার পরের ওভারে, তার নিজের ওভারে আর কি, আরেক উইকেট নিলেন। এই যে 3 উইকেট নিলেন, তিনি 3 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে এমন একটা জায়গায় গিয়ে তিনি ঠেলে দিলেন যে শ্রীলঙ্কা কোনোভাবেই সেখান থেকে আর 130-40-এর বেশি করতে পারবে না। ইভেনচুয়ালি শ্রীলঙ্কা 130ও করতে পারেনি। রিশাদ হোসেন লেগ স্পিনার হিসেবে টিমে এসেছেন। হাথরু সিংহে কোচ হয়ে আসার পর শুরু থেকেই লেগ স্পিনার চাচ্ছিলেন। বাংলাদেশে লেগ স্পিনার পাওয়া যাচ্ছিল না বা লেগ স্পিনার দেওয়া যাচ্ছিল না। রিশাদ সুযোগ পাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ডোমেস্টিক ক্রিকেটে তাকে ম্যাচ খেলানো হয় না, তিনি বেঞ্চ গরম করেন, বসে থাকেন। সেই রিশাদ বিশ্বকাপে প্রথম লেগ স্পিনার হিসেবে বাংলাদেশ, স্পেশালিস্ট লেগ স্পিনার হিসেবে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে নামলেন। প্রথম ম্যাচ খেলতে নামলে দলকে জেতানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা রাখলেন। ম্যাচ চেঞ্জিং, ম্যাচের ট্র্যাক চেঞ্জ করে দেওয়া, টার্নিং পয়েন্ট যেটাকে আমরা বলি, রিশাদের ওই স্পেল, রিশাদের ওই 3 উইকেট, রিশাদের ওই 7 বলের ব্যবধানের 3 উইকেট। এর সঙ্গে 2 জনের কথা বললাম যে এই 2 জনই আমার কাছে 1 নাম্বার। এর সঙ্গে অবশ্যই যোগ করতে হবে মুস্তাফিজের বোলিং। যখন শ্রীলঙ্কা পাওয়ার পেতে 53 করলো, আপনি খেয়াল করে দেখেন 5 ওভারে শ্রীলঙ্কা 48 রান তুলে ফেলেছিল। 6ষ্ঠ ওভারে বোলিং এসে নর্মালি যেটা হয় যে মুস্তাফিজ পাওয়ার পেতে 1টা ওভার করেন, এসেই উইকেট নিলেন, একদম এসেই উইকেটটা নিলেন। 10 ওভারের মধ্যে মুস্তাফিজ 2 ওভার করলেন। এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই ম্যাচে আমরা নর্মালি যেটা দেখি যে মুস্তাফিজের জন্য 2টো ওভার ডেথ ওভারের দিকে রাখা হয়, হয়তো 18 বা 20তম কিংবা 17 বা 19তম। এই ম্যাচের ক্ষেত্রে সেটা হয়নি। 13-14 ওভারের মধ্যেই মুস্তাফিজকে 3 ওভার করিয়ে ফেলা হয়েছে এবং মুস্তাফিজ তার প্রতিদানও দিয়েছেন। তিনিও 3 উইকেট নিয়েছেন, আউটস্ট্যান্ডিং বল করেছেন। 4 ওভারে 17 রান দিয়েছেন বোধহয়, 3 উইকেট নিয়েছেন। বাট স্ট্যান্ডআউট পারফর্মার যদি কাউকে বলতে হয়, একজন যদি বোলার থেকে পিক করতে হয়, দ্যাট ইজ রিশাদ হোসেন। তার ওই ব্যাক টু ব্যাক 2 বলে আসালাঙ্কা এবং ওয়ানিন্দু হাসানাঙ্গার উইকেট এবং তার পরের ওভারের প্রথম বলে উইকেট, এটা না বাংলাদেশকে এই ম্যাচ জেতাতে সবচেয়ে বড়ভাবে সাহায্য করেছে।